আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার। দেখতেই পাচ্ছেন বর্তমান দেশের যে অবস্থা, আজকের দেশের যে পরিস্থিতি, বাংলাদেশের মানুষের একটি আতঙ্ক সৃষ্টি, গণমাধ্যম অফিস পুড়িয়ে দেওয়া, ডেইলি স্টার, প্রথম আলো, 32 ভাঙ্গা বাড়িতে আবার নতুন করে আগুন দেওয়া এবং ভাঙচুর করা। আজকে একটি জিনিস দেখা গিয়েছে, 32 যে ভাঙ্গার, আমি একটা ভিডিও পোস্ট করেছি কিছুক্ষণ আগে। এখানে আইএসের ছবি হাতে এই পতাকা এবং বাংলাদেশের একটি পতাকার উপরে একটি পতাকা, পতাকাটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেশের এই ক্লান্তিকালে দেশকে বাঁচাতে হলে সারা দেশের মানুষ, সাধারণ মানুষ থেকে ধরে সকলেই যেন ঐক্যবদ্ধ হতে হবে, আর না হয় এই দেশের মানুষ একটি আতঙ্কে থাকবে এবং দেশ ধ্বংস হয়ে যাবে। দেশের যে এই পরিস্থিতি, এই সরকার একটি পাতানো নির্বাচন দিয়ে যে তফসিল ঘোষণা করেছে, একটি তফসিল ঘোষণা হওয়ার পর দেশে এভাবে যদি একটি অস্থিরতা, অরাজকতা সৃষ্টি হয়, তাহলে দেশ কতটুকু ভালো হতে পারে এবং দেশের মানুষ কতটুকু ভালো থাকতে পারে আপনার দেশি বিদেশি একটি চক্রান্তের মাধ্যমে এই দেশটাকে ধ্বংস করে দেবে। তার প্রতিচ্ছবি 5ই আগস্ট থেকে মানুষ আস্তে আস্তে করে সবাই কিন্তু বুঝতে পারতেছে। আমাকে একটু বলবেন কি আমার ভিডিওটা কমেন্টস করে যে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। বিশেষ করে এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যুদ্ধ চায় না। বাংলাদেশের মানুষ চায় আমাদের এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করতে, স্বাধীনভাবে কাজকাম করতে। এই দেশের মানুষ কখনো যুদ্ধ চায় না। আমাদের বিগত 50-55 বছর বয়সে এই দেশের যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এই দেশের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। এই দেশের এই যুদ্ধ বিধ্বস্ত দেশ সবে মাত্র একটা
উন্নয়নশীল দেশের একটি ধার প্রান্তে ছিল। এই অবস্থাতে এই দেশের যে বর্তমান 5ই আগস্টের অভ্যর্থন থেকে ধরে যে দেশ যতটুকু পিছিয়েছে আর যে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আগামী 20 বছরেও এতটুক এই দেশকে এই ধ্বংসগুলি একটি সরকার, যে কোনো একটি সরকার ক্ষমতায় আসলে এই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে আগামী 20টি বছর লেগে যাবে। কিন্তু কেন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে যে একটি দেশে বিদেশিদের সাহায্যে এই দেশে যে একটি অরাজকতা সৃষ্টি করেছে, বর্তমানেও চলমান। আজকে ঢাকার শহর, চট্টগ্রাম, প্রতিটি বাংলাদেশের বড় বড় শহরে আজকের যে পরিস্থিতি, মানুষের মনে একটি উৎকণ্ঠ, কখন জানি কার উপরে কিভাবে বিপদ আসে। মানুষের জানমালের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, কোনো কিছুই যেন শৃঙ্খলার মাঝে নেই। এই দেশ যেন একটি ধ্বংসের রূপান্তরিত। আমরা ভারত একটি প্রতিবেশী দেশ। 71 যুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল। আমরা চাই না যে আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে আমরা একটি যুদ্ধ হোক, এটি আমরা চাই না। কিন্তু ওরা কিন্তু চাচ্ছে এই দেশে একটি অরাজকতা সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, দেশে একটি যুদ্ধ বাজিয়ে দেওয়ার জন্য। কারণ আরেকটি 71 যেভাবে আমাদের দেশের মানুষের রক্ত দিয়েছিল, আবারও এই রাজাকারের সন্তানেরা চাচ্ছে যে এই দেশে আরেকটি যুদ্ধ হোক, দেশের মানুষ রক্ত দেওক, দেশ ধ্বংস হোক। এই পরিস্থিতি বাংলাদেশে এটি ইউনূস সরকারের মেটিকুলাসলি ডিজাইন। দেশের এই ক্লান্তিকাল কবে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হবে, এটি কিন্তু একমাত্র দেশের জনগণেই পারে। এই অবৈধ ইউনূস সরকারকে উৎকাটিত করতে হবে। দেশের জনগণ ঐক্যবদ্ধ হতে হবে, আর না হয় এই দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ ওদের যে রাষ্ট্র পরিচালনা, এটি রাষ্ট্র পরিচালনা বলে না। ওরা ভাবছিল যে এই বাংলাদেশটা একটি এনজিও অফিস। এটি যে একটি দেশ, একটি রাষ্ট্র, এইটা কিন্তু ইউনূস কখনো ভাবে না। ইউনূস ভেবেছে যে আমি এনজিও চালাই, এনজিও অফিস চালিয়েছি। যেভাবে এনজিও অফিস
ভেবে বাংলাদেশকে পরিচালিত করা এটা ইউনূসের পক্ষে সম্ভব না, কারণ সে কখনো রাজনীতি করে না, দেশের জনগণের ভালো কখনো বোঝে না। সে একটি বিশ্ব নন্দিত শিক্ষিত বাটপার। বিশ্বের মাঝে যদি কোনো বাটপার থাকে তাহলে ইউনূস একটি বিশ্ব পুরস্কার পাবে বাটপারের জন্য। এটি সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, কিন্তু মন খুলে কথা বলতে পারছে না। কথা বলতে গেলেই হ্যারাসমেন্ট হইতে হয়। মানুষ মুখে কাপড় বেঁধে চুপ করে রয়েছে, কারণ জনগণ কথা বলতে পারছে না। তো প্রিয় বন্ধুরা আমার, আমি জানি না আমি লাইফে কথা বলতেছি, আমারও কিন্তু একটি রিস্ক আছে। এরপরেও আমি এই দেশে জন্ম হয়েছি। আমি এই স্বাধীনের পরে আমার জন্ম। এই দেশ আমার মাটি, এই দেশের মানুষ সবই আমার রক্তের সঙ্গে মিশে আছে, কারণ আমারও কষ্ট হয় এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। এটি প্রতিটি মানুষেরই নিজের দেশের জন্য একটি গর্বের জায়গা। আমাদের লাল সবুজের পতাকা, আমরা একটা স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র অনেক একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে উঠেছিল। আজকে এটি অলরেডি ধ্বংসের দ্বার প্রান্তে। হুমায়ুন রাশেদ ভাই ধন্যবাদ জানিয়েছে। বিশেষ করে এই দেশকে কখনো রাজাকারের হাতে তুলে দেওয়া যাবে না। আমি জানি না বিএনপির ভাইয়েরা আপনারা কি মনে করছেন। এই দেশকে রক্ষা করতে হবে। এই রাজাকার যেন এই দেশে বিভাজন সৃষ্টি করে এই দেশটাকে আর যেতে ধ্বংস না করতে পারে। এই দিকে আমি বিএনপি একটি বাংলাদেশের একটি বড় দল, তাদেরকেও আমি বলবো যে এই দেশ যেন আর ধ্বংস না হয়। আজকে দেখেন যে পরিস্থিতি দেশের, আগুন ভাঙচুর, এত নামি দামি গণমাধ্যম, ডেইলি স্টার, প্রথম আলো, গণমাধ্যম যদি এই দেশে তার স্বাধীনতা না পায় তাহলে গণমাধ্যম এই দেশে সংবাদ প্রচার করতে পারবে না। এটাই তাদের মূল লক্ষ্য। গণমাধ্যম যদি সংবাদ প্রচার না করতে পারে তাহলে এরা এই দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে, সেটি যেন জনগণের চোখে না যায়, জনগণ জানতে না পারে। যে কারণে গণমাধ্যমের উপর এত অত্যাচার, এত নিপীড়ন, এদের এটি একটি মেটিকুলাসলি ডিজাইনের অংশ। তে প্রিয় বন্ধুরা আমার, আমি কি বলবো, আমি একজন সাধারণ মানুষ, এই দেশের একজন নাগরিক। আজকে একটা জিনিস দেখেছি যে আওয়ামী লীগকে যেখানে পাবে, আওয়ামী লীগের নামটা শুনলে সবাইকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে।
এই অবৈধ স্বরাষ্ট্র মন্ত্রী, তাহলে এই দেশে কি গণতন্ত্র থাকবে না? কারণ দেশের 60% মানুষ, 40% মানুষ, 30% মানুষ, 20% মানুষ, 10% মানুষ, এক একটি দলের, সব মিলিয়ে সকল দলের লোক এই বাংলাদেশে বসবাস করে। কারণ সকল বাংলাদেশের এই সকল জনগণের এই স্বাধীনতা আছে, কথা বলার অধিকার আছে, এই দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার অধিকার আছে। কিন্তু এই দেশের পরিস্থিতি বর্তমানে এতই নাজুক যে বলার আর ভাষায় মানুষ প্রকাশ করতে পারে না, ডরে, ভয়ে, আতঙ্কে। মেয়েদের ইজ্জত লাশ পুড়িয়ে ফেলা, আজকে দুজন মানুষকে হত্যা করে লাশ পুড়িয়ে মারা হয়েছে। কারণ এই অধিকার রাষ্ট্রের কোনো আইনে আছে কি, যে একজন মানুষ যদি যতই অপরাধ করে তাকে হত্যা করে পুড়িয়ে আগুন দিয়ে তার লাশ পুড়িয়ে দেওয়া হবে? এদেশের জনগণ কি চায় এটা? চায় না। বিশেষ করে এই অবৈধ জালিম ইউনূস সরকার, সে এনজিওর তার কিছু কর্মচারী নিয়ে এই দেশটাকে লুটপাট করে নির্বাচনের নামে তামাশা শুরু করে দিয়েছে। শেষ মুহূর্তে আমার মনে হয় না যে নির্বাচনটা হবে, কারণ নির্বাচন হতে হলে এই দেশের প্রশাসন ব্যবস্থা, মানুষের নিরাপত্তা আগে, এইগুলির প্রয়োজন। কিন্তু দেশের কোনো নিরাপত্তা নেই, কোনো কিছু নেই। এই একটি দেশে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং দেশের 60% মানুষকে মাইনাস করে নির্বাচন দেবে? দেশের জনগণ কি মানবে? আমি একটি কথা বলবো, ৭১-এর যুদ্ধের সময় এই বাংলাদেশ স্বাধীন করেছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তো এইভাবে দেশের মাঝে হত্যা, পুরাণ, আগুন, ভাঙচুর করে এই দেশকে বেশি দিন এইভাবে শাসন করা যাবে না। এই দেশের মানুষ কিন্তু অতি দ্রুত রুখে দাঁড়াবে। কোনো দিকে যাওয়ার রাস্তা কিন্তু পাবে না খুঁজে, কারণ এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এদেশের মানুষ খেটে খাওয়া মানুষ। আজকে দেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, 60 লক্ষ কর্মজীবী বেকার হয়ে গেছে। ওরা কি করবে? ওরা তো দেশের মাঝে থেকে যখন ওদের সংসার চলবে না, তখন কিন্তু ওরা অরাজকতায় বা সৃষ্টি করবে। একটি মানুষ যখন পেটে ক্ষুধা থাকবে, সে কাজ করতে পারবে না, কাজ পাবে না, তার ইনকামের রাস্তা পাবে না, তখন সে কিন্তু অনেক কিছুই করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা বুঝতেই পারছেন দেখেন সামনে নির্বাচন হয় কিনা।
আরো অনেক কিছু। আমি সব কথা বলতে পারি না, বলতে গেলে আমার অসুবিধা হতে পারে, কারণ সত্য কথা বলতে গেলে মানুষের উপরে অনেক কিছু বিপদে গ্রাস করতেছে। দেশের যে ক্ষতি, এয়ারপোর্টে আগুন দিয়ে, এয়ারপোর্টের গোডাউনে আগুন দিয়ে, কার্গো গোডাউনে আগুন দিয়ে ঝালিয়ে দেওয়া হয়েছে। এটিও যারা আগুন দিচ্ছে তাদের লাভের জন্য একটি আগুন দিয়েছে, আর দেশকে ধ্বংসের জন্য করেছে। কারণ এখানে বড় বড় অনেক ব্যবসায়ীরা তাদের জীবনের সর্বোচ্চ হারিয়েছে। এই গোডাউনে তাদের এলসির মাল আসছিল, এই মালগুলা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এখানে আগুনের মাঝে আরেকটি মেটিকুলাসলি ডিজাইন আছে। কেন আগুনটা দেওয়া হয়েছে এটি হয়তো অনেকেই আপনারা জানেন, তবে শাক দিয়ে কখনো মাছ ডাকা যায় না। কোনো একদিন সব কিছু যেন পরিষ্কারভাবে বেরিয়ে আসবে। আপনারা চালিয়ে যান, যত অরাজকতা করতে পারেন করেন। বাংলার মানুষ কোনো একদিন আপনাদের মুখে থুতু দিবে। আবু জাহেলের বাড়িতে এখনো কিন্তু প্রস্রাবখানা। আপনারা উপদেষ্টারা যারা আছেন, আপনারাও কিন্তু এই আবু জাহেলের চিন্তাটা একবার আবু জাহেলের দিকে তাকিয়ে দেখেন। আপনাদের পরিস্থিতি কিন্তু কোনো এক সময় এরকম হতে পারে, কারণ ক্ষমতা মানুষের কাছে বেশি দিন থাকে না। আজকে আপনার, কালকে আমার, পরশু আর একজনের ক্ষমতা বেশি দিন থাকে না। এই চিন্তা করে আপনারা বাংলাদেশটাকে সেভ করেন। বিভিন্ন রাষ্ট্রের সাথে যুদ্ধ বাজানোর চিন্তা করেন না। হাসনাত আব্দুল্লাহ মাঙ্গির চাঙ্গারি দেশটা ধ্বংস করে দিছে, ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করবে। যাই হোক, প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল। সকলেই জীবন সুন্দর হোক, এই বলে আমি আমার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।